নদীর পানি কমে যাওয়ায় চলছে এখন সুতার দুয়ারে মাছ ধরার মহাব্যস্ততা। তো চলুন দেখি। চাচা, আপনি কতদিন থেকে মাছ মারেন? হ্যাঁ, মাছ মারেন কতদিন থেকে মাছ ধরেন? এখানে হ্যাঁ, তা তো সময় হয়ে এলো। না এমনিতে বয়স কতদিন হলো আপনার? বয়সের দিক মেলাই হাজ বাপ, 20-23 বছর হবে নাকি ওই রকম। মাছ ধরার টাইম? তা তো হবে, 30 বছর তো হবে মাছ ধরা। মাছ পেলে ভালো লাগে নাকি? মাছ পেলে ভালো লাগে। চাষি বাদ কিছু বলে না? হুম? মাছ না চাষি কিছু বলে না মাছ না পাইলে? না, মাছ না হলে কি করবে, হয়নি, আল্লাহ দেয়নি, হয়নি আর। সেটাই, ভাগ্য ভালো থাকলে পাওয়া যাবে। হ্যাঁ। অনেকে তো আবার কষ্ট পায় ধরেন বেশি, যে মাছ পাইলাম না হাতে এসে। এখন সুতার তো এই ডুয়ারটা একদিন বিকালে নদীতে লাগিয়ে যান, তারপরে রাত পার হয়ে যখন সকাল আসে তখন এই ধরনের যারা মাছ ধরেন এই ডুয়ারটা পুনরায় সকালে এসে ওঠান এবং মাছগুলো বের করে নিয়ে যান। তো এই দেখুন এখানে চাচা তার ডুয়ারটা নদীতে লাগাচ্ছেন। যখন একদিন পরে যখন আসবেন তিনি আবার পুনরায় এটা উঠে মাছগুলো বের করে নিয়ে যাবেন। তো এটা কিন্তু পদ্মা নদী, আমাদের বাড়ির পাশেই পদ্মা নদী। এখানে এখন অধিকাংশ মানুষই মাছ ধরতে আসেন নদীর কিনারায়। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যায় এই নদীতে। তো যারা নদীতে মাছ মারেন এই ধরনের সুতার দোয়ার তৈরি করে মাছ ধরতে পারেন, কারণ এই দোয়ারটা অনেক হালকা। তো চাচা একদিন পরে আসলেন, তিনি নদীতে তার দোয়ারটা ওঠাচ্ছেন, দেখা যাক কী মাছ পাওয়া যায়। চাচা তার দোয়ারটা উঠিয়ে মাছগুলো বের করছেন। বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, চিংড়ি, পুঁটি, বাঁশপাতা। ভাগ্য ভালো হলে অনেক সময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এবং বড় বড় মাছও পাওয়া যায় এখানে, বিশেষ করে বোয়াল, চিতল, আইড় এ ধরনের মাছ। তো আমার এই সামনে তিনি দুয়ার ঝাড়ছেন বা মাছ বের করছেন। চাচার বাড়ি এখানেই, তিনি প্রায় 30 বছর ধরে এই নদীতে মাছ মারেন। তিনি অল্প পেলেও কিন্তু অনেক সন্তুষ্ট থাকেন। তো যারা এই ধরনের মাছ ধরেন নদীতে, এই দুয়ার দিয়ে মাছ ধরতে পারেন। তো সব ভালো থাকবেন।